সূরা ইখলাস দিয়ে তারাবির নামাজ পড়েন যারা, অবশ্যই তারা শুনুন। সূরা ইখলাস আপনি যে পড়ছেন, এই সূরা ইখলাসের মধ্যে আপনি কি ভুল পড়ছেন নাকি সঠিক পড়ছেন, এবং সূরা ইখলাস দিয়ে তারাবির নামাজ পড়লে অথবা তাহাজ্জুদ যে কোনো নামাজ পড়লে কি কি ফজিলত আছে, আপনি অবাক হয়ে যাবেন। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলা মা বোনেরা, বাসা বাড়িতে অনেক মা বোনেরাই এই সূরা ইখলাস দিয়ে তারাবির নামাজ পড়েন, কিন্তু আপনি যে সূরা ইখলাসটা পড়ছেন এটার মধ্যে ভুল আছে কিনা, কোন কোন ভুলের কারণে আপনার তারাবিটা বাতিল হয়ে যাবে, একটু মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে এবং এই সূরা ইখলাসের ফজিলত আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র মাহে রমজান হলো এবাদতের মৌসুম। গোটা বছর এবাদত যদি করেন ফজিলত পাবেন, কিন্তু সবচেয়ে সুবর্ণ সুযোগ এই একটি মাস যদি ভালো করে এবাদত করেন, এই মাসে যদি একটা নফল এবাদত করেন অন্যান্য মাসে ফরজের সমতুল্য হয়ে যায়। আর যদি এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করেন তাহলে 70টি ফরজের সমান হয়ে যায়। এটা রহমতের মাস। এই পবিত্র মাহে রমজান রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে বান্দাদেরকে ডাকেন, এ বান্দা তুমি ইবাদত করো, আমল করো, ইবাদত করো, জিকির করো, কোরআন পড়ো। প্রতিটি নেক আমলকে আল্লাহ বলেন আমি 70 গুণ বাড়ায়া দেই। আর এক হাদিসে এসেছে 700 গুণ, আর এক হাদিসে এসেছে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার যত মনে চায় তত পরিমাণ নেকি আমল নামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এজন্য মাসে ইবাদত বন্দেগী করুন, বেশি বেশি নামাজ পড়ুন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ুন, তাহাজ্জুদ পড়ুন, তারাবি পড়ুন, রোজা শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখুন। নামাজের পুরস্কার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন, যাকাতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, হজের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন। কিন্তু যদি আপনি আল্লাহর জন্য রোজা রাখতে পারেন তাহলে ভালো করে শুনুন, আল্লাহ তাআলা নিজে বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার প্রিয় মা বোনেরা, সারাটা দিন কষ্ট করে রোজা রেখে রাতের বেলা তারাবির নামাজ যারা পড়েন, আল্লাহ তাআলা আপনাদের জন্য কি পুরস্কার রেখেছেন শুনলে অবাক হবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন মান কমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, শুনেন শুনেন, যদি ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি দিনের বেলা যদি রোজা রাখেন, ফরজ রোজা রমজান মাসে, আর রাতের বেলা যদি তারাবির নামাজ পড়েন আল্লাহর জন্য, পুরস্কারটা কি শুনেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর তামাম গুনাহগুলো আপনার সাথে সাথে মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, যারা নামাজে তারাবির নামাজে অথবা তাহাজ্জুদ নামাজে অথবা যে কোনো নামাজে যারা সূরা ইখলাস পড়েন, আপনি কি সঠিক পড়ছেন নাকি ভুল পড়ছেন? সূরা ইখলাস পড়ার সময় অনেকেই, অধিকাংশ নারী পুরুষ এই ভুলের কারণে তার নামাজটা বাতিল হয়ে যায়।
কি কি ভুলগুলা সেটা আপনাদেরকে বলবো। তার আগে যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, সূরা ইখলাসের কিছু ফজিলত শুনেন। প্রিয় মা বোনেরা আমার, সূরাতুল ইখলাস হলো কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। মক্কার কাফেররা যখন নবীজিকে বলল, মুহাম্মদ তুমি যে আল্লাহর ইবাদত করো, যে আল্লাহর বন্দেগী করো, ওই আল্লাহ পরিচয় কি? ওই আল্লাহর পরিচয় কি? তিনি কে? তার পরিচয়টা বলো। আল্লাহ তাআলার সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে বললেন, যাও আমার বন্ধুকে সূরাটা উপহার দাও। মক্কার কাফেরদেরকে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মক্কার কাফেররা শোনো শোনো, আল্লাহ তাআলা এক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা স্বনির্ভর। দুনিয়ার সবাই আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই, এবং আল্লাহর সমতুল্য কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড়, আর যা আছে সব হলো আল্লাহর সৃষ্টি। মক্কার কাফেররা অবাক হয়ে গেছে। এই হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে। অনেকে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়েন, অনেকে তাহাজ্জুদের সময় 3 বার সূরা ইখলাস পড়েন। আসুন আমরা একবার সূরা ইখলাসটা পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দে। আর যদি 10 বার নামাজের মধ্যে সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহু আকবার, 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। আর রমজান মাসে 3-এর সাথে 3 7 21, 2100 খতম কোরআন শরীফের নেকি, কোরআন খতমের নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এজন্য তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন, তখন আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ এই রমজান মাসে পড়বেন। তাহাজ্জুদের সময় 2 রাকাতের প্রতি রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়বেন, অথবা কমপক্ষে 3 বার হলেও, যদি সময় না থাকে 3 বার হলেও সূরা ইখলাস দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। কারণ 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়, আর 1 খতম রমজানে 700 গুণ, তাহলে 700 খতমের নেকি পাবেন। যারা সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, অধিকাংশ নারী পুরুষ এই ভুলগুলা করে থাকেন। এই ভুলগুলা করার কারণেই আপনাদের নামাজ বাতিল হয়ে যায়। এই ছোট্ট সূরাটি শুদ্ধ করে আপনাকে পড়তে হবে। বলতে পারেন যে হুজুর কি ভুল করে আমাদেরকে বলে দেন। 1 নাম্বার হলো সূরাতুল ইখলাসটা প্রথমে তো আপনি যখন নামাজ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, সূরা ফাতিহা শেষে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপর সূরা ইখলাস, প্রথমে যেই শব্দ আছে কুল, কুল এটা কলকলা, কফ কুল, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, কুল কুল। এই কুলটাকে অনেকে কাফ দিয়ে পড়ে কুল কুল। এই যে অর্থ পরিবর্তন হয়ে গেল, হরফ পরিবর্তন হয়ে গেল, অর্থের পরিবর্তন হয়ে যায়। অর্থের পরিবর্তন হয়ে গেলে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। এজন্য বলতে হবে কুল কুল। তারপর কুল হুয়াল্লাহ, লাম খারা জবর ল, এটা পুর, এটা পুর, ল বলতে হবে। অনেক নারীরা পুরুষরা বলে কুল হুয়াল্লাহু আহাদ, যারা লা বলেন এটা ভুল, এটা হবে ল।
কুল হুয়াল্লাহু আহাদ। এবার আসুন দ্বিতীয় নাম্বার আয়াত, আল্লাহ আল্লাহ, এটা সঠিক। আল্লাহ যারা বলেন এটা ভুল, আল্লাহ এটা সঠিক, আল্লাহ ভুল। তাহলে কি বলবেন? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। অনেকে বলে সামাদ, সামাদ না, এটা সদ দিয়ে সমাদ, সমাদ সমাদ, আল্লাহুস সামাদ। তারপরে 3 নম্বর আয়াত, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। সবার শেষ, ওয়ালাম ইয়া কুল্লাহু কুল্লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। তাহলে বললি কি বললাম? 1 নাম্বার শুরুর শব্দে বলে কুল হু আল্লাহু, কুল হু ওয়াল্লাহ। অনেকে এটাকে বলে কুল ফু ওয়াল্লাহ, কুল ফু না, কুল হু, কুল হু আল্লাহু আহাদ। আমার সাথে শুদ্ধ করে বলুন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ। এই ভুলগুলা যারা তারাবির নামাজে, এই ভুলগুলা যদি করেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য সূরা ইখলাসটা শুদ্ধ করে শিখতে হবে। যখন শুদ্ধ করে সূরা ইখলাস দিয়ে তারাবির নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে যদি সূরা ইখলাস পড়েন 10 পারা করে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, 10 পারা করে কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। এজন্য সাবধানতার সাথে আপনাকে নামাজ পড়তে হবে। সূরা ইখলাসটা ছোট্ট শুদ্ধ করে সহি করে শিখে যখন পড়বেন, নামাজে একবার, তারাবিতে একবার সূরা ইখলাস পড়লে 10 পারা, আর 10-এর সাথে এখন তো রমজান মাস 700 গুণ হবে। এমন করে করে আপনি যদি 2টা সূরা দিয়ে যদি তারাবির নামাজ পড়েন, প্রথম রাকাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ সূরা ইখলাস, তাহলে 20 রাকাতে 10 বার সূরা ইখলাস পড়া হয়। 10 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন, 10 বার সূরা কাউসার, 10 বার সূরা ইখলাস, কারণ 20 রাকাতে 10 রাকাতে সূরা কাউসার পড়া হয়, 10 রাকাতে সূরা ইখলাস পড়া হয়। আপনি তার মানে আপনি 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। এটা হচ্ছে সাধারণ। আর যেহেতু রমজান মাস অসাধারণ মাস, এই 3 খতমের সাথে 700 আরও বেশি, তার মানে আপনি শত শত হাজার হাজার কোরআন খতমের নেকি পাবেন যদি আপনি শুদ্ধ করে সুন্দর করে আমার মা বোনেরা সহি করে তারাবিতে তাহাজ্জুদে নামাজে যদি সূরা ইখলাস যদি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মা বোনকে তারাবিতে তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজে সুন্দরভাবে সঠিকভাবে সূরা ইখলাস দিয়ে ফজিলতপূর্ণ সূরাটি দিয়ে নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।